নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি গ্রিন প্যারাডাইস নার্সারি আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আপনারা নতুন যারা দেখছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা পুরনো দেখছেন তারা ভিডিওটা পুরো দেখুন। পুরো দেখুন কেন বলছি যে আপনারা অর্ধেক দেখে করছেন, প্রশ্ন করছেন, আমি ওই যার জন্য উত্তর দেবো না। আমি অনেকেই উত্তর না দিয়ে ফিরিয়ে দিচ্ছি, কিছু করার নেই। কেন আমি ভিডিওর মাধ্যমে সবকিছু বলে দিচ্ছি, তা সত্ত্বেও যদি সেইটা নিয়ে প্রশ্ন করেন আমি উত্তর দেবো না। যেটা জানেন না বা যেটা বুঝতে পারেননি, যা আমি দেখাইনি, এরকম কোনো প্রশ্ন করলে আমি উত্তর নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো। রাত্রির 8টা থেকে 10টা এই সময় উত্তর দেই। ফোন ধরি, ফোন জানেন আপনারা। আর একটা কল থেকে, একটা নাম্বার থেকে একবারই কল করবেন, আমি আমার সময় প্যাক করে দেবো। আজকে দেখাবো লেবু গাছ, মুসুম্বি লেবু, পাতি লেবু বা কমলা লেবু বা বাতাবি লেবু। এই সময়টা আমাদের ফল ধরেছে, আর কমলা লেবুটা একটু পরে ফল আসছে, ফুল আসছে। এই বাতাবি লেবু দেখুন, এই বাতাবি লেবু প্রচুর ফল ধরে গেছে। এই যে গুটি সেট হয়ে গেছে, এই যে গুটি সেট হয়েছে। এই গুটি সেট হওয়ার পরই এখন একটা সমস্যা দেখা দেয়, যে এই ফল গুটিগুলো ফেলে দেয়। এই গুটিগুলো ফেলে দেয়। আমি হাতে কুড়িয়ে রেখেছি এখানে কিছু গুটি, আমি এইখানে আমি দেখাচ্ছি। এই গুটি ফেলে দিয়েছে, এখানে ছোট ছোট গুটি আছে। কিছু গুটি আছে অপুষ্টিকর যাদের কারণে ফেলে দেবে, সেটা এক জিনিস। আর গাছটাকে ন্যাড়া হয়ে গুটি ফেলে দেওয়া মানে আরেকটা জিনিস। এটা কিন্তু সমস্যা দেখা দেয়। এই গুটি যাতে না পড়ে, যাতে কিছু ফল সেট হয়। দেখুন এই গাছটা যা গুটি আছে, এই গাছের ক্ষমতা আছে। এই গাছটা কটা, 5টা 6টা 7টা 10টা গাছ ধরে রাখবে। কিন্তু এইখানে দেখুন 4টে, এখানে 6টা, এখানে 8টা, এখানে হচ্ছে গোটা 10। এই গাছটা অন্তত 40-50টা গুটি আছে। তো এই গাছটা কি 40-50টা গুটি রাখার ক্ষমতা এই গাছটা নেই? হ্যাঁ, অনেক আছে। হ্যাঁ, এই গাছটা কিন্তু 40-50টা গুটি রাখার ক্ষমতা নেই। কিন্তু অন্তত গোটা 10 যদি ফল সেট হবে এই গাছটায়, যে গাছটা যা দেখাচ্ছি, এর থেকে বড় গাছও আছে, আমি দেখাবো ওই গাছের বাগানে। এই গাছটা অনেক বড় গাছ আছে, এক্ষেত্রে বেশি ফল ধরে রাখার ক্ষমতা আছে। কিন্তু গুটিটাকে সেট করতে গেলে আমরা কি কি দেবেন গাছের গোড়ায়? আমি এখানে একটা মিক্সিং সার আমি দেখিয়েছিলাম আগে, চিনি মিশ্রিত চিনি দিয়ে। দেখুন এর মধ্যে আছে। এইখানে কি করেছি আমি, দেখুন আমি বারবার করে বলছি, এইটা দেখাচ্ছি। আমি এই পরিমাণ, ঠিক এই পরিমাণ, ঠিক এই এর থেকে একটু 1 চামচ, 4 চামচে 1 চামচ এরকম নেবো। এখানে আমি ভার্মি কম্পোস্টটা নিয়ে আসিনি, এটা দিয়ে রেখেছিলাম। এই যে এটা ভার্মি কম্পোস্ট সঙ্গে মিশিয়ে নেবো এই পরিমাণ। এটা বড় চামচের 4 চামচের 1 চামচ আমি এটা দেবো। এটার সঙ্গে আমি 2 মুঠো ভার্মি কম্পোস্ট দিয়ে গাছে গোড়ায় দেবো। এবং আরেকটা কথা বলে রাখি, যখন থেকে আপনার গাছে ফুল এসে যাবে, যে কোনো গাছের ফুল এসে যাবে, সেটা আম, জাম, কাঁঠাল, মাটাল যা হোক, ফুল এসে গেলে জলের পরিমাণটা পর্যাপ্ত রাখতে হবে। জল যেন টেবিল মাটিতে না শুকিয়ে যায়, তাহলে কিন্তু আপনার ফল ঝরে যাবে। আপনি এটা বলে দিই, ফল এবং ফুল জলের কারণে যদি নেতিয়ে পড়ে, ঝিমিয়ে পড়ে, সেই ফুলকে জল দিয়ে আবার আপনি উজ্জীবিত করতে পারবেন না। আর ফলের আর যাবে না, সে টেনে সেই ফুলের পাপড়িকে সোজা করতে পারবে না। এবং ফলের মধ্যে যদি জল কমে যায়, সেটাকে আর রস খেয়ে বড় করে আর নাড়াতে পারে না, টক করে ঝরে যাবে। মানে অনেক সময় পাতা নিয়ে নেয়, পাতা জল কম পড়লে আবার জল দিলে পাতা ঝিমিয়ে গেছে, সোজা হয়ে যাবে, সোজা শক্ত হয়ে যাবে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, জল আর কম দেওয়া যাবে না। জল এখন পর্যাপ্ত দিতে হবে এবং রাখতে হবে। টবের মাটি যেন না শুকিয়ে যায়, মোটামুটি একটা ব্যালেন্সের জল থাকে, যেন আবার জল যেন ভেসে না থাকে। জল যেন জলের ব্যাপারটা কি খুব কন্ট্রোল করতে হবে এই সময়টা, ফল ধরে গেলে। এই যে খাবারটার মধ্যে আছে, কি কি আছে, এটাতে চিনি নিয়েছি আমি 500 গ্রাম, চিনি নিয়েছিলাম 500 গ্রাম। আচ্ছা, আচ্ছা, এখানে দেখবেন এই যে সাগরিকা সিউইড নিয়েছিলাম 200 গ্রাম, 100 গ্রাম হচ্ছে হিউমিক অ্যাসিড নেওয়া আছে, আর 200 গ্রাম থেকে 300 গ্রাম আপনার সয়েল মাইক্রোনিউট্রিয়েন্ট দেওয়া আছে, আর বোরন দেওয়া আছে, এটা হচ্ছে 50 গ্রাম। 50 গ্রাম এই টোটাল মিক্সিংটা করার পর এটাকে ছড়িয়ে দেবো। আমি এটাকে ছড়িয়ে দেবো। চিনিতে পটাশ থাকে, মানে কার্বন থাকে। চিনিতে কার্বনের কাজ হচ্ছে ফলকে ধরে রাখা, বোরনের কাজ হচ্ছে ফলকে ধরে রাখা, মাইক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে তার সঠিক সুষম খাবার নিয়ে যাওয়া, সাগরিকা সিউইডের কাজ হচ্ছে সুষম খাবার প্লাস শেকড়ের চলাচলটা, মানে শেকড়ের জন্য মাটির চলাচলটা, এই চলাচলটা ঠিক রাখে। আর হিউমিক অ্যাসিডের কাজ হচ্ছে শেকড়কে বৃদ্ধি করা।
এইগুলো দিয়ে আমি কিন্তু গাছকে এটা করব। উপরে অতি অবশ্যই এই যে ফল ধরেছে মানে পোকার উপদ্রব দিতে পারে, এর জন্য আপনার যে কোনো হামলা বা ওস্তাদ যে কোনো একটা বিষ তেল 1 লিটার জলে 1 ml 1 ml, তার সঙ্গে একটা ফাঙ্গিসাইড অন্তত 50 মানে 1 গ্রাম, এই দুটোকে মিশিয়ে গাছকে স্প্রে করবেন, অতি অবশ্যই স্প্রে করবেন। আর 15 দিন অন্তর একবার করে বোরন বোরন 20 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে স্প্রে করবেন। এবং জিঙ্কটা দিয়ে জিঙ্কও স্প্রে করবেন, কিন্তু বোরনের সঙ্গে মিশিয়ে নয়। তার ঠিক 15 দিন পর আপনি জিঙ্ক স্প্রে করবেন 1 লিটার জলে 1/2 গ্রাম। এবার দাদা অনেকেই বলে দাদা মাপবো কি করে, এ করবো কি করে, এটা সম্ভব নয়। এটা কিন্তু আপনাকে মাপার পদ্ধতিতে আপনাকে খুঁজে নিতে হবে। আপনারা বলে রাখছি যে অনেক এখন শহরে হোক গ্রামে হোক কেক কেক তৈরি হয়, বাড়িতে সব কেক তৈরি করেন, সেই কেকের একটা চামচ কিনতে পাওয়া যায় 1 গ্রাম 2 গ্রাম করে। সেই কেকের দোকানে গিয়ে আপনাকে খোঁজ করে জোগাড় করে নিতে হবে। দাদা মাপবো কি করে, এ করবো কি করে, অনেকেই প্রশ্ন করেন। দাদা এটা কি আমাকে বলে দিতে হবে যে আপনি মাপবেন কি করে, পরিমাণটা দেখবেন কি করে? আপনাকে করে নিতে হবে, যে কোনো উপায় হোক, যে কোনো উপায় হোক করে নিতে হবে। দরকার হলে মেপে নিয়ে সোনার দোকানে গিয়ে মেপে নিয়ে আসতে হবে যে আমার এক চামচটা কতটা পরিমাণ উঠছে। সেই চামচটাকে রেখে দেবেন, সেই চামচটাকে আপনি গুছিয়ে রেখে দেবেন যে এই চামচে এই পরিমাণ গেলে এই জিঙ্ক গেলে এইটা যাবে, বোরন গেলে এইটা যাবে, ফাঙ্গিসাইড গেলে এত গ্রাম যাবে, মেপে নিয়ে করতে হবে। আপনাকে কষ্ট করে করে নিতে হবে। এইগুলো সব উত্তর কি আমাকে দিতে হবে? আপনারা অনেকে প্রশ্ন করেন, করে দিচ্ছেন। এটা ঠিক না, মানে এটা নয়। এটা আপনাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন চামচ পাওয়া যায়। চামচ যদি না জোগাড় করতে পারেন তাহলে এমন একটা চামচ দিয়ে মাপুন, সেইটাকে নিয়ে গিয়ে সোনার দোকানে কাগজে মুড়ে নিয়ে যান, সোনার দোকানে গিয়ে মাপ করে দেখে নিন যে আমার এই চামচটা কত গ্রাম মাপ হচ্ছে। একদম সহজ উপায়, আর কি শেখাবো? আচ্ছা অনেকে এমএল, দাদা আমি এমএল ভাগ করবো কি করে? দরকার নেই। একটা যে কোনো ডাক্তারি ওষুধের দোকান যাবেন, ওষুধের দোকান যাবেন, একটা সিরিঞ্জি কিনবেন, 10 ml এর সিরিঞ্জি কিনবেন, 10 ml পদ পাওয়া যায়, 2 ml থেকে 10 ml অব্দি পাওয়া যায়। সেই সিরিঞ্জ থেকে টেনে 1 ml গুলো ভাগ করে নেবেন। একদম সহজ পদ্ধতিতে, এর থেকে কি শেখাবো জানি না। তা আপনাদের যত আমি শিখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা কেউ বোঝার চেষ্টা করেন না, দেখেনও না ভিডিওগুলো ভালো করে। আচ্ছা আমি আগে যেটা দেখেছিলাম যে এই খাওয়াটা দিয়ে, যেটা বললাম এটা সঙ্গে যেটা আমি দেইনি, এই গাছটা দিয়ে দেখবো, সেটা হচ্ছে এই গাছটা এটা করবেন, এটা আমি আগে বলিনি। এর আগে দেখুন এটা হচ্ছে এটা এটা ক্ষেত্রে দিতেই হবে, কারণ পাতা দেখুন এটা হলুদ হচ্ছে, ইয়ে হলুদ টাইপের ক্রোসিস হয়েছে এই গাছটা। অথচ ফল আছে, দেখুন ফল আছে, এইসব ফল আছে, এই ফলগুলো আছে। তাহলে আমি এই গাছটাকে ফলও নেবো, আবার গাছটাকে ঠিক করব। তার মধ্যে এখানে মাইক্রোনিউট্রিয়েন্ট দেওয়া আছে, বললাম সয়েল মাইক্রোনিউট্রিয়েন্ট দেওয়া আছে। আমি ওখানে দেখাইনি, এই যে গোবর সার 2 মুঠো নিয়েছি, এই ভার্মি কম্পোস্ট বা গোবর সার, তার সঙ্গে আমি এই 1 চামচ, আমি এই 1 চামচ পরিমাণ আমি এটাকে মিশিয়ে নেব। আর দেবো এখানে, আপনারা 2 রকম দিতে পারেন। এটা হচ্ছে জৈব পটাশ, এটা হচ্ছে জৈব পটাশ। এই জৈব পটাশটা হচ্ছে 1 চামচ, এই গাছটার ক্ষেত্রে 1 চামচ। আর যদি লাল পটাশ, মেরু পটাশ বলেন, সেই লাল পটাশ যেটা দেন, যদি লাল পটাশ যেটা না থাকে লাল পটাশ দিতে পারেন। 1 চামচের 4 ভাগের 1 ভাগ, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ এটার সঙ্গে মিশিয়ে নেবেন, এটার সঙ্গে মিশিয়ে নেবেন। আমি আগেরটা বলা হয়নি পটাশের কথাটা, আপনারা এটা কিন্তু দিতে পারেন, দিলে আপনার ফলও দাঁড়িয়ে যাবেন এটাই পটাশে। এটা এটা দিয়ে গাছ সরিয়ে দেয়, এই যে। এবার এটা কিন্তু মাসে 1বার করে করতে হবে, মাসে 1বার 2বার করতে হবে। কেন? আপনার বোরন না দিলে আপনার গাছের, আমি আপনাকে আজকে সহজ উপায় শিখিয়ে দিই, সহজ যে জিনিসটা জেনে যান। যে গাছের পাতাতে গন্ধযুক্ত আছে, সেটা যে কোনো গাছ হতে পারে, এটা তুলসী গাছ হতে পারে, তুলসী গাছের পাতায় গন্ধ আছে, লেবু গাছের পাতায় গন্ধ আছে, ধনে পাতা ফুল তাতে গন্ধ আছে। যে গাছের পাতাতে গন্ধ আছে, অধিক গন্ধযুক্ত পাতা, তারা বোরন খুব পছন্দ করেন, বোরন খুব পছন্দ করেন। তাদের বোরন কম হয়ে গেলেই তাদের গাছের একটু ডিস্টার্ব দেখা দিতেই পারে। এইটা বলে রাখি আপনাদের, যে গাছের গন্ধযুক্ত পাতা, যেমন আমি একটা মাছি গাঁদা বলছি, মাছি গাঁদা প্রচুর গন্ধ আছে গাঁদা ফুলের মধ্যে, গাছ নাড়া দিলেই গন্ধ পাবেন আপনি। মাছি গাঁদা এমন গাছ, একটু নাড়া দিলেই গন্ধ পেয়ে যাবেন গাছের পাতা থেকে। তাহলে ওতে বোরনের প্রয়োজন আছে, বোরন খুব প্রয়োজন আছে। যে গাছের গন্ধযুক্ত পাতা, তার বোরন প্রয়োজন হয় বেশি।
যে গাছ বেশি ফল দেয় বা ফল বেশি দিন ধরে রাখে সেই গাছে ক্লোরোসিসের অভাব হতে পারে। যে গাছ বেশি ফুল দেয় তার মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব হতে পারে, কারণ যে প্রচুর পরিমাণে ফুল দিলে সে খাদ্যটা সংগ্রহ করে বডির থেকে, সেই জন্য পাতায় তার ঘাটতি দেখা দেয়। সেই পাতায় ঘাটতি দেখা দিলেই বুঝতে হবে যেটা কেন। এই একটা মৌসুমী লেবু মানে 8 মাসের ফসল, 8 মাস। এটা এখন ফল ধরছে, আপনার নভেম্বর ডিসেম্বরে গিয়ে পাকবে। এটা অক্টোবর নভেম্বর ডিসেম্বরে গিয়ে এই ফলটা আপনার খাওয়ার উপযুক্ত হবে। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ থেকেই আপনার ফল ধরছে, আর ওইদিকে নভেম্বর ডিসেম্বর অবধি থাকছে। তাহলে আপনাকে এটা ধরে নিতে হবে এটা 8-9 মাসের ফসল, সেহেতু এর পরিমাণে ঠিক মতো খাবার যদি না দেন সেই ফল ফেটে যাবে, ফল ঝরে যাবে, ফল ছোট হয়ে যাবে, ফলের মধ্যে রস থাকবে না। তাহলে তার পুষ্টিটা ঠিকইভাবে করতে হবে। এইভাবে যদি আমরা গাছটাকে বুঝুন, জানুন, দেখুন কে কতদিনে ফল দিচ্ছে, কোন সময় ফল দেয়, কতদিন ফল ধরে রাখে, এগুলো কিন্তু অবজার্ভ করতে হবে। সব থেকে মানে ফলের মধ্যে সব থেকে কম দিনে ফল পেকে যায় সেটা হচ্ছে আপনার লিচু। লিচু ফুল না হতে হতেই, ফল না হতে হতেই পাকা শুরু করে দেয়, খুব অল্প দিনে ফলটা চলে আসে, মানে উপযুক্ত হয়ে যায়, খাওয়ার উপযুক্ত হয়ে যায়। পেয়ারাটা খুব অল্প দিনে হয়, পেয়ারা তাও 3-4 মাস লাগে একটা ফুল থেকে ফল হতে পরিণত হতে। তো এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আমও তাই, আমও 3 মাসের ফসল, 90 দিনে আপনার আম পেকে যাবে। এখন আম ধরেছে এই বৈশাখ জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ মাসে, আপনার বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মধ্যে, বৈশাখের 15 তারিখ থেকে জ্যৈষ্ঠ মাসের মধ্যে আম শেষ হয়ে যাবে পেকে। তাহলে এইগুলো কিন্তু আপনাদের নজর করতে হবে যে কোন ফলটা কতদিন ধরে রাখে, সেইভাবে আপনারা গাছটা করুন, বুঝে করুন। আমার কথাগুলো যেটা বলছি সেটা তথ্যমূলক, আপনি জেনে নিন, করতে হবে, তবেই আপনারা করবেন, তবেই বুঝুন, তবেই গাছটা করবেন। এবং আপনাদের বললাম যে ভালো লাগলে দেখবেন, ভালো লাগলে অন্য কাউকে বলবেন, যদি আমরা কাজে লাগে তবেই, নাহলে এড়িয়ে যাবেন, আমাকে প্রয়োজন নেই, আমাকে ফেলে দেবেন, এই বলে দিলাম। নমস্কার বন্ধুরা, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই।